একজন সফল নারী হিসেবে আপনি কি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন? আপনি কি এমন কোনো ব্যবসা খুঁজছেন যেখানে পুঁজি ছাড়াই শুধু আপনার কথা বলার দক্ষতা আর নেটওয়ার্কিং ব্যবহার করে প্রতি মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব? অনেক মেয়েই মনে করেন রিয়েল এস্টেট বা জমি জমার ব্যবসা মানে রোদে পুড়ে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করা এবং এটি শুধুমাত্র পুরুষদের কাজ। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সফলতম রিয়েল এস্টেট কনসালটেন্টদের একটি বড় অংশই নারী? আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একজন গৃহিণী, শিক্ষার্থী বা চাকরিজীবী হয়েও নিজের পরিচয় গড়ে তুলতে পারেন একজন সফল রিয়েল এস্টেট কনসালটেন্ট হিসেবে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রিয়েল এস্টেট বিজনেসের সেই গোপন ৭টি কৌশল যা আপনাকে এই সেক্টরে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। আসসালামু আলাইকুম। আমি মোকসেদুল ইসলাম। আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি বিশেষ করে আমাদের বোনদের জন্য যারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান। জমি বা ফ্ল্যাট কেনাবেচার এই বিশাল বাজারে একজন মধ্যস্থতাকারী বা কনসালটেন্ট হিসেবে আপনার চাহিদা কেন সবচেয়ে বেশি আর আপনি কিভাবে এই কাজ শুরু করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি না টেনে দেখলে আমি নিশ্চিত ভিডিও শেষে আপনি আপনার নিজের একটি ব্যবসার পরিকল্পনা নিয়ে উঠতে পারবেন। কেন মেয়েরা এই ব্যবসায় বেশি সফল হন? রিয়েল এস্টেট ব্যবসায় বিশ্বাস বা ট্রাস্ট হচ্ছে সবচেয়ে বড় মূলধন। একটি পরিবার যখন তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট বা জমি কিনতে চায়, তখন তারা এমন একজনের পরামর্শ চায় যে তাদের আবেগ আর নিরাপত্তার গুরুত্ব বুঝবে। এখানে মেয়েরা জন্মগতভাবেই বেশি দক্ষ। আপনি একজন ক্লায়েন্টের কথা ধৈর্য ধরে শুনতে পারেন, তাদের ঘর সাজানোর স্বপ্নটাকে বুঝতে পারেন। তাছাড়া একজন নারী হিসেবে আপনি খুব সহজেই অন্য একটি পরিবারের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে যেতে পারেন, যা পুরুষরা পারে না। পুরুষদের জন্য এটি অনেক সময় কঠিন হয়ে যায়। এই অ্যাক্সেস এবং আপনার সহমর্মিতাই হলো রিয়েল এস্টেট ব্যবসায় আপনার সবচেয়ে বড় অস্ত্র। ব্যবসা শুরুর ১ম ধাপ নিয়ে কথা বলব। মার্কেট স্টাডি। রিয়েল এস্টেট ব্যবসায় নামার আগে আপনাকে একজন দক্ষ গোয়েন্দার মতো তথ্য সংগ্রহ করতে হবে। এটি শুধু কয়েকটা বিল্ডিং দেখা নয়, বরং পুরো এলাকার নারী নক্ষত্র সম্পর্কে জানা। আপনাকে নিয়মিত সংবাদপত্র পড়তে হবে এবং অনলাইন রিয়েল এস্টেট পোর্টালগুলো নিয়মিত ভিজিট করতে হবে। আপনার এলাকার কোথায় নতুন কোনো রাস্তা হচ্ছে বা কোথায় সরকারি বড় কোনো প্রকল্প আসছে, সেই খবর সবার আগে আপনার কাছে থাকতে হবে। বড় বড় ডেভেলপার কোম্পানিগুলোর অফিসের সামনে গিয়ে তাদের ব্রোশিওরগুলো সংগ্রহ করুন এবং তাদের ফ্ল্যাটের দাম ও সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা নিন। পাশাপাশি ওই এলাকার বর্তমান প্রতি কাঠা জমির দাম বা প্রতি স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম কেমন চলছে তার একটি নোটবুক তৈরি করে নিন। যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন আপনার এই নির্ভুল তথ্যগুলোই আপনাকে একজন সাধারণ মানুষ থেকে আলাদা করে দিবে। মনে রাখবেন, মার্কেট স্টাডি যত গভীর হবে, আপনার কথা বলার আত্মবিশ্বাস তত বেশি বৃদ্ধি পাবে এবং মানুষ আপনার উপর তত বেশি ভরসা করবে। এটি আপনার ক্যারিয়ারের শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। এবার আমরা নেটওয়ার্কিং এবং ডাটাবেস তৈরির গোপন কৌশল সম্পর্কে একটু জানব। রিয়েল এস্টেট ব্যবসায় আপনার পরিচিত মানুষের সংখ্যাই হলো আপনার প্রকৃত সম্পদ। শুরুতে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট এবং সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের একটি তালিকা তৈরি করুন। একটি এক্সেল শিট বা ডায়েরিতে লিখে রাখুন কার ফ্ল্যাট দরকার, কে বিনিয়োগ করতে চায় আর কার কাছে অলস টাকা পড়ে আছে। আপনার পরিচিতদের সাথে আড্ডার ছলে বা প্রফেশনাল মেসেজের মাধ্যমে জানান যে আপনি এখন থেকে তাদের জমি বা ফ্ল্যাট কেনাবেচায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে শুধু ক্রেতা নয়, বরং বিভিন্ন ডেভেলপার কোম্পানির সেলস টিম, লিগ্যাল অ্যাডভাইজার এবং ব্যাংক লোন কর্মকর্তাদের সাথেও ভালো সম্পর্ক গড়ে তুলুন। কোনো পার্টি বা গেট টুগেদারে গেলে নিজের ভিজিটিং কার্ডটি পকেটে নিতে ভুলবেন না। আপনার কাজ হবে মানুষের সাথে কথা বলে তাদের চাহিদাগুলো বোঝা এবং সেই অনুযায়ী নিজের ডাটাবেস থেকে সমাধান দেওয়া। একবার যদি আপনি ১০ জন সিরিয়াস বায়ারের একটি শক্তিশালী ডাটাবেস তৈরি করতে পারেন, তবে আপনার ডিল ক্লোজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মনে রাখবেন, নেটওয়ার্কিং মানে শুধু পরিচয় বাড়ানো নয়, বরং মানুষের মনে নিজের জন্য একটি আস্থার জায়গা তৈরি করা। আমরা এবার
লিগ্যাল নলেজ বা আইনি ধারণা সম্পর্কে একটু জেনে আসবো। একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট হিসেবে আপনার কথার ওজন তখনই বাড়বে যখন আপনি প্রপার্টির আইনের দিকগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় জমি বা ফ্ল্যাট কেনার পর মালিকানা নিয়ে অনেক আইনি জটিলতা তৈরি হয়, যা সাধারণ মানুষের জন্য বেশ ভীতিকর। আপনি যদি সিএস, এসএ, আরএস খতিয়ানের পার্থক্য এবং নামজারি বা মিউটেশনের গুরুত্ব সহজভাবে বুঝিয়ে দিতে পারেন, তবে ক্লায়েন্ট আপনাকে বিশেষজ্ঞের মর্যাদা দেবে। একটি ফ্ল্যাট কেনার আগে বায়না দলিল কিভাবে করতে হয় এবং মূল দলিলে কি কি তথ্য থাকা জরুরি সে সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা রাখুন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের অনুমোদন এবং বিল্ডিং কোড মেনে কাজ হচ্ছে কিনা তাও যাচাই করা শিখতে হবে। এই আইনের খুঁটিনাটিগুলো জানার জন্য আপনি কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে সখ্যতা গড়ে তুলতে পারেন বা ইউটিউবে এই সংক্রান্ত টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। ক্লায়েন্ট যখন দেখবে আপনি শুধু প্রপার্টি দেখাচ্ছেন না, বরং তাদের আজীবনের সঞ্চয়কে আইনি সুরক্ষা দিচ্ছেন, তখন তারা নির্দ্বিধায় আপনার মাধ্যমে লেনদেন করতে আগ্রহী হবে। আপনার এই কারিগরি জ্ঞানেই আপনাকে বাজারে একজন সৎ এবং নির্ভরযোগ্য কনসালটেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করবে। নেগোসিয়েশন এবং ডিল ক্লোজিং সম্পর্কে আমরা জানবো, খুব গুরুত্বপূর্ণ পার্ট এটি। নেগোসিয়েশন বা দর কষাকষি হলো এই ব্যবসার সবচেয়ে রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনার কাজ হলো ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে আসা, যেখানে কেউ নিজেকে ঠকা মনে করবেন না। একজন দক্ষ নেগোসিয়েটর হিসেবে আপনাকে ক্রেতার বাজেট এবং বিক্রেতার প্রত্যাশার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে হবে। যখন আলোচনার টেবিলে বসবেন, তখন শান্ত থেকে উভয়ের যুক্তি শুনুন এবং কৌশলে তাদের সাধারণ স্বার্থের কথাগুলো মনে করিয়ে দিন। ক্লায়েন্ট যখন কোনো প্রপার্টির ত্রুটি নিয়ে অভিযোগ করবে, তখন বিরক্ত না হয়ে সেটির সমাধান বা বিকল্প সুবিধাগুলো তুলে ধরুন। ডিল ক্লোজ করার সময় কোনো ধরনের লুকোচুরি করবেন না এবং আপনার সার্ভিস চার্জ বা কমিশনের বিষয়ে আগে থেকে পরিষ্কারভাবে কথা বলে নিন। মনে রাখবেন, একটি সফল ডিল মানেই হলো পরবর্তী সময়ে আরো ১০ জন ক্লায়েন্ট আপনার কাছে আসার রাস্তা তৈরি হওয়া। তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে যুক্তি তথ্য দিয়ে উভয় পক্ষকে রাজি করানোই হবে আপনার মূল লক্ষ্য। যখনই দুপক্ষ হাসিমুখে চুক্তিপত্রে সই করবে, তখনই বুঝবেন আপনি একজন সফল রিয়েল এস্টেট কনসালটেন্ট হতে পেরেছেন। এ পর্যায়ে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার। বর্তমান যুগে আপনি ঘরে বসে যত মানুষের কাছে যে পৌঁছাতে পারবেন তা অন্য কোনোভাবে সম্ভব নয়। স্মার্টফোন ব্যবহার করে আপনার সংগ্রহে থাকা প্রপার্টিগুলোর ছোট ছোট ভিডিও ক্লিপ বা ছবি তুলে সুন্দর করে নিজের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড করুন। প্রপার্টির বিজ্ঞাপনে শুধু আয়তন বা দাম না লিখে সেটি কার জন্য উপযুক্ত, যেমন ছোট পরিবারের জন্য স্বপ্নের ফ্ল্যাট, এমন আকর্ষণীয় ক্যাপশন ব্যবহার করুন। নিয়মিত ফেসবুক লাইভে এসে রিয়েল এস্টেট সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিন, যা মানুষকে ইনভেস্টমেন্ট সম্পর্কে সচেতন করবে। আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে নিয়মিত স্ট্যাটাস দিন এবং আগ্রহী ক্লায়েন্টদের জন্য ছোট একটি ইমেল লিস্ট বা ব্রডকাস্ট গ্রুপ তৈরি করুন। ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার উপস্থিতি যত বেশি প্রফেশনাল হবে, দেশের বাইরে থাকা প্রবাসীরাও আপনার প্রতি তত বেশি আগ্রহী হবে। ভালো মানের ছবি তোলা এবং ভিডিও এডিটিং করার ছোটখাটো কৌশলগুলো শিখে নিন, যাতে আপনার কন্টেন্টগুলো দেখতে আই ক্যাচি হয়। মনে রাখবেন, মানুষ যা দেখে তাই কেনে। তাই আপনার ডিজিটাল প্রেজেন্টেশন যদি ঝকঝকে হয়, তবে ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে খুঁজে বের করবে। ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার সীমা পার হয়ে বিশ্বজুড়ে আপনার ক্লায়েন্ট নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে রোড ম্যাপ দেখালাম, তা যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন, তবে সাফল্য অনিবার্য। এখন আপনার প্রথম কাজ হলো একটি ডায়েরি হাতে নিয়ে আপনার এলাকার পরিচিত ৫ জন মানুষের নাম লিখুন, যারা জমি বা ফ্ল্যাট কেনাবেচার কথা ভাবছেন। আমি চাই আপনারা শুধু ভিডিও দেখে বসে না থেকে এখনই অ্যাকশনে নামুন এবং ছোট একটি পদক্ষেপ দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করুন। রিয়েল এস্টেট নিয়ে আপনার যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে বা আইনি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয়, তবে নিচে কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্টেই পড়ি এবং আপনাদের সমস্যার সমাধানে নিত্য নতুন ভিডিও তৈরির পরিকল্পনা করি। এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তবে এখনই আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন।
আর আমার চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার বা কমেন্ট অন্য কাউকে বড় স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করতে পারে। তাই আর দেরি না করে চলুন একসাথে একটি শক্তিশালী রিয়েল এস্টেট কমিউনিটি গড়ে তুলি। ভিডিওর একদম শেষে আমি শুধু এটুকুই বলবো, বাধা আসবেই, কিন্তু থেমে থাকা যাবে না। অনেক সময় মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে বা আপনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এগিয়ে যাবেন সামনের দিকে। একজন নারী হিসেবে আপনার যে সংবেদনশীলতা এবং ধৈর্য আছে, সেটি রিয়েল এস্টেট ব্যবসায় আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। প্রতিদিন নতুন কিছু শিখুন, ভুল থেকে শিক্ষা নিন এবং নিজের নেটওয়ার্ক বড় করতে থাকুন। সফল হওয়ার জন্য আপনার হয়তো শুরুতে অনেক টাকা নেই, কিন্তু আপনার যদি অদম্য ইচ্ছা থাকে, তবে এই সেক্টরে আপনি লাখ টাকা আয়ের চেয়েও বড় কিছু সম্মান, ক্যারিয়ার অর্জন করতে পারবেন। আমি বিশ্বাস করি, আমাদের দেশের মেয়েরা যদি সাহসের সাথে এই পেশায় এগিয়ে আসে, তবে রিয়েল এস্টেট সেক্টরে একটি বিরাট পরিবর্তন আসবে। নিজের উপর ভরসা রাখুন এবং মনে রাখবেন, আপনার সাফল্যের গল্প আপনি নিজেই লিখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো নতুন এবং আরও তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান নিরন্তর। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।